আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শেফামণি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো মজাদার এক ভেন্ডি ভাজির রেসিপি। এখানে আছে 4টি পুঁটির চাপা, আধা কেজি ভেন্ডি কেটে নিয়েছি। খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এই চাপা দিয়ে কিভাবে মজাদার ভাজি করা যায় সেটাই আপনাদের আজকে দেখাবো। দিয়ে দিলাম বেশ খানিকটা সরিষার তেল। আর যেহেতু চাপা শুটকি, চাপাটার মধ্যে কিন্তু সরিষার তেলটাই খেতে ভালো লাগে। আমি তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম 4টে শুটকি, দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। কাঁচা একটা স্মেল যাতে সেটা না থাকে। হালকা একটু লবণটা দিলে শুটকিটা গলে যায়, ভাজাও খুব সুন্দর হয়। ভেজে নিয়ে এখন দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ। যেহেতু আমার এখানে চাপা শুটকি আছে, আর চাপা শুটকি মানেই কিন্তু পেঁয়াজটা বেশি লাগে, সেই জন্য বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে 2-3টা লাড়াচাড়া দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এখন ভাজিটা দিয়ে দিব। আমি যে ভেন্ডিটা কেটে নিয়েছিলাম সেই ভেন্ডি কাটাটা পুরোটা আমি দিয়ে দিব। এখানে আধা কেজি ভেন্ডি আছে, সেই পুরোটাই আমি দিয়ে এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই ভাজিটা আপনি যদি খুব সুন্দর করে এইভাবে ভাজতে পারেন, এতটা যে মজা হয় আপনি কল্পনার বাহিরে। একবার বাসায় খেয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজা। বেশ খানিকটা দিয়ে দিলাম আমি কাঁচামরিচ। এই কাঁচামরিচটা কিন্তু এই ভাজিতে খুবই ভালো লাগে। যে আর শুধু ভেন্ডি ভাজিতে কিন্তু কাঁচামরিচ কম দিতে হয়, যেহেতু এখানে চাপা শুটকি আছে সেই কারণে আপনার কাঁচামরিচটা একটু বেশি দিতে হয়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এইখানে আজকে অন্য কোনো বাড়তি কোনো উপকরণ যাবেই না, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সোয়াজ গুঁড়ো, কোনো গুঁড়োই এখানে যাবে না, কোনো মশলা না। আর শুটকির মধ্যে, চাপা শুটকির মধ্যে কোনো মশলা দিলে ওই শুটকির ফ্লেভারটা পাওয়া যায় না। আমি আজকে কোনো মশলাই ব্যবহার করবো না, ঢেকে ঢেকে ভেজে নেব খুব সুন্দর করে হালকা জালে, যাতে না পুড়ে এবং কি শুটকিটাও ভাজা হয়, আমার ভাজিটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। আমার ভাজিটা কিন্তু দেখতেছেন নেড়ে চেড়ে ভাজতেছি, খুব সুন্দর একটা মানে চিকচিক একটা ভাব আসছে, দেখতেও ভালো লাগতেছে। আর একটু লবণ আমার কাছে মনে হয়েছে লাগবে, সেই জন্য আর একটু লবণ আমি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে মিশিয়ে নেব। এই ভাজিটা এতটা যে মজা, এই ভাজিটা কিন্তু আমার রেসিপি না, এটা আমার মায়ের রেসিপি। আমি ছোটোবেলা দেখতাম কি আমার মা এই রেসিপিটা খুব সুন্দর করে করতো। এই ভাজিটা হলে আমার মা পেট ভরে ভাত খেত, আমিও, এবং কি আমার খুবই ভালো লাগতো। সেই ভাজিটা আমি ছোটোবেলা থেকে দেখতাম আমার মা এভাবে ভাজতো, আমিও সেইভাবেই ভাজার চেষ্টা করি। মায়ের মতো তো আর হবে না, মায়ের সাথে তুলনা হয় না, মা তো সবার ঊর্ধ্বে, সেই কথা বলার রাখে না। যাই হোক, আমার ভাজিটা হয়ে গেছে, আমি পরিবেশনে আপনাদের দেখাইতেছি ভাজিটা কতটা সুন্দর। দেখেন যেমন সুন্দর তেমনই খেতে মজাদার। এইভাবে বাসায় ভাজিটা করে অবশ্যই খাবেন, খুবই তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন এবং কি খুবই ভালো লাগবে। একবার হলো বাসায় এইভাবে তৈরি করে ভাজিটা খাবেন। আগে কিন্তু এত মানুষ পদ করতো না, 2-1টা পদ হলেই মানুষ পেট ভরে ভাত খেত। এখন দেখা যায় 4-5টি পদ থাকে, তারপরও মানুষ পেট ভরে ভাত খেতে পারে না। আমি আজকে ভিন্ডি ভাজিটা দিয়ে ভাত খেতেছিলাম, এতটা ভালো লাগতেছিল, এতটা সুস্বাদু, যা মনে হয় নাই অন্য কোনো জিনিস দিয়ে আমি খাই। সাথে আলু ভর্তা নিয়েছিলাম, নতুন আলুর ভর্তাটা সেই ভালো লাগছে, দুইটার কম্বিনেশনে খুব মজা করে আমি ভাত খাইছি। ভাজিটা দিয়ে আমি খুবই ভালো লাগছে আমার ভাত খেয়ে। আমি প্রায় এইভাবে ভাজি করে ভাত খাই, অবশ্যই এইভাবে ভাজিটা ভেজে ভাত খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। আমার কিন্তু ঠান্ডা লাগছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন, আমার কণ্ঠটা অন্যরকম শোনাইতেছে। যাই হোক, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় করে খাবেন, দেখবেন কতটা মজা। না করলে বুঝতে পারবেন না। এত কষ্ট করে আমরা রেসিপিগুলো দেই আপনাদের শুধু দেখানোর জন্য না, অবশ্যই শেখানোর জন্য। এখান থেকে যদি একটু আপনারা শিখতে পারেন, আমাদের অনেকটা ভালো লাগা কাজ করবে। আজকের মতো এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।